তো এখন আপনারা দেখবেন ইমেইল টেমপ্লেট ডিজাইন। এখানে আপনার মেইল চিপে আপনার ইমেইল টেমপ্লেট ডিজাইন আপনার কন্টেন্ট অপশনে কন্টেন্টে ক্লিক করলাম। ইমেইল টেমপ্লেট, এখানে ক্রিয়েট টেমপ্লেট, এখানে ক্লিক করতেছি টেমপ্লেট ডিজাইন করার জন্য। আর আপনার বেভোতে মার্কেটিং মার্কেটিং থেকে নিচে টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। ভিডিও লোড নিচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক লেআউট, এখানে কিছু আপনার অল্প কিছু আপনার একটা ধারণা দেওয়া থাকবে আমার টেমপ্লেটটা কিরকম হবে। আর নিচে দেখতে পাচ্ছেন ডিজাইন করা কিছু, এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু। এগুলো আপনার পেইড সফটওয়্যার টুল ছাড়া করতে পারবেন না। তো এখানে ডিজাইন করতে হলে সি অলে ক্লিক করলে আরো দেখতে পারবেন। আমি জাস্ট এখন দেখানোর জন্য এটা সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের টেমপ্লেট। আমি জাস্ট একটা সিলেক্ট করি, অ্যাপ্লাই ক্লিক করলাম, টেমপ্লেটের নাম দিলাম, সেভ। আর আপনার আচ্ছা আগে এটাই দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল টেমপ্লেটের একটা আপনার ধারণা এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনার কাস্টমাইজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন লোগো সেকশন, এখানে আপনার লোগো দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্রি স্কেল, এখানে আপনার লিঙ্ক দিতে পারবেন। এখানে ধরেন আমি এই লিঙ্কটাই দিচ্ছি, চাই আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দিই। ইউআরএলটা কপি করতেছি, এখানে পেস্ট করব। এখন এই লোগোতে ক্লিক করলে আপনার এই যে ইউআরএল দেওয়া আছে এখানে এটা পৌঁছাবে, ট্রাফিকটা ব্যান করবে। চাইলে আপনারা এখানে লোগোটা চেঞ্জও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট গ্রান্টিড, এখানে আপলোড লোগো, দেখতে পাচ্ছেন। আপনারা যদি ছবি দিতে চান নিজে তাহলে ছবি আপলোড করবেন, যদি লোগো দিতে চান তাহলে লোগো আপলোড করে নেবেন এখান থেকে। আমি এটাই জাস্ট সিলেক্ট করতেছি, ডান দিলাম। এখন জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এটা একটু গোল করে নেবেন যদি ছবি ইউজ করতে চান। এখানে আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। তো এই লেখায় তাই এখন থাক, যদি আমরা জুম করে লিখতে চাই তাহলে এটা রাস্তা লম্বা হয়ে যাবে। এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে লেখার সাইজ বড় ছোট করতে পারবেন, এখানে লিখছে আন্ডারলাইন, তারপরে বোল্ড করতে পারবেন। মাইক্রোসফট মাইক্রোসফট আপনার অফিস যারা পারেন তারা এটা খুব সহজেই পারবেন। এখানে দিতে পারছেন, এটা আপনার চাইলে এই সাইড থেকে করতে পারবেন। তো এগুলো আপনার একটু এক্সপ্লোর করে নেবেন। এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, যদি আপনার ইমেজ সেকশন তৈরি করে নিতে চান তাহলে এখান থেকে জাস্ট টেনে নিয়ে এসে জাস্ট ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে
আগে একটা ছিল আর একটা আপনার ইমেজের অপশন চলে যাচ্ছে। এখানে জাস্ট অ্যাড করে ক্লিক করে আপলোড ইমেজ, ধরেন আমি এটাই সিলেক্ট করতেছি। আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনার নিজের মতো করে এগুলো নেবেন, ইমেজগুলো নেবেন। এখানে চাইলে আপনারা লিঙ্ক দিতে পারেন। যখন আপনার এই ইমেজে ক্লিক করবে তখন ওই আপনার যে লিঙ্কটা দিয়েছেন সেখানে চলে যাবে। তারপরে আপনার হেডলাইন সেকশন নিতে পারেন। এখানে ধরেন আমি হেডলাইন সেকশন নিতে যাচ্ছি এখানে, তো এখানে দিতে পারছেন হেডলাইনের একটা অপশন চলে যাচ্ছে। এরকম করে আপনারা হেডলাইন গুলো নিতে পারেন। প্যারাগ্রাফ লেখার জন্য আপনার প্যারাগ্রাফ একটা ইয়ে নিতে পারেন, বক্স। এটা এখানে নেব না, এখানে ছেড়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ধরেন এটা নিচ্ছি, তো এটা হয়ে গেল। এখানে এই কালার, এই কালার রাখি। এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও আপনার ডিভাইডার ইউজ করতে পারেন। দুইটা অংশকে আলাদা করার জন্য ডিভাইডার ইউজ করলাম। ডিভাইডারের কালার চেঞ্জ করতে পারবেন এখানে। তারপরে আপনার এটাকে যদি এখানে রাখি তাহলে ডিভাইডারের মতো একটা কাজ করে। এটা স্পেসার, যে ফাঁকা অংশ মানে তৈরি করে নেবেন ওইটা দিয়ে। তারপরে আপনারা ধরেন এটা ধরেন এখানে নেই, ডিলিট করে দিচ্ছি। যে এখান থেকে লোগো এটা নিয়ে আসবেন, নিয়ে এখানে ড্রপ করবেন। লোগোর একটা সেকশন তৈরি হয়ে গেল। এখানে আমি লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে যদি যদি আপনারা আলাদা সেকশন করতে চান তাহলে এরকম করে এটা এগুলো নিয়ে ইউজ করতে পারবেন। ধরেন এখানে দিলাম, এখানে আবার প্যারাগ্রাফটা নিয়ে আসি, প্যারাগ্রাফ আপলোড করে দিলাম। মানে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখানে ধরেন 01 দিলাম সেকশন। এখানে ধরেন একটা আপনারা ইমেজ দিতে পারেন। এখানে কিছু লিখবেন ডেসক্রিপশন, ধরেন এরকম করে কিছু লিখতেছেন। লেখার পরে ধরেন ওই যে রিলেটেড লিখলেন সেই রিলেটেড একটা ইমেজ দেবেন। তো এর জন্য আপনাকে একটা ইমেজ, এটা এখানে এসে ড্রপ করে দেবেন। ইমেজের সেকশন তৈরি হয়ে গেল। এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন। ধরেন আমি এই ইমেজটা দিব, সাথে ক্লিক করতেছি, এই ইমেজটা ধরেন এখানে চলে আসে। এভাবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও এই ধরনের দেখতে পাচ্ছেন কি কি করতেছেন, এখানে সব দেখতে পারবেন। এটা আপনার কিছুটা একই রকম। এখানে ধরেন ইমেজ দিলেন, এটা আমরা ম্যানুয়ালি করলাম, এটা ধরেন টেমপ্লেট আকারে করাই ছিল। এভাবে আপনারা কাজ করতে পারবেন। এভাবে আপনারা যত বড় টেমপ্লেট চান মানে তৈরি করতে পারবেন, কিন্তু টেমপ্লেটটা ছোট রাখাই মানে ভালো। তো আপনারা এই টুলগুলো ইউজ করে টেমপ্লেটটা তৈরি করে নেবেন। যদি আমরা একটা নতুন করে একটা টেমপ্লেট নিজে থেকে ডিজাইন করতে চাই মানে এই ভিডিওতে, তাহলে এটা লম্বা হয়ে যাবে। আমি আগের একটা টেমপ্লেট আপনাদেরকে দেখাই। ফুল ব্লক, দেখতে পাচ্ছেন আমি এটা ডিজাইন করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো নিয়েছিলাম, তারপর একটা ইমেজ আপনার নিয়েছিলাম ইমেজ, যে এটা সাইড থেকে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজ অপশনটা নিয়েছিলাম, নিয়ে ওখানে দেখতে পাচ্ছেন ইমেজের উপর লেখা, এটা আপনার আগে থেকে ডিজাইন করে নিতে হবে ইমেজটা। তারপরে আপনার একটা সেকশন করছিলাম, সেকশনের এই সাইডে মানে টেক্সট দিছিলাম প্যারাগ্রাফ। এর আগে দেখলেন আপনারা প্যারাগ্রাফ যে আপনার অপশনটা ছিল সেটা সেখান থেকে বাম সাইড থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করছিলাম এই যে। তারপরে আপনার এইভাবে লিখছিলাম, এইগুলো যে এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার
ওয়ান লেখার ডিজাইনটা, তারপরে আপনার অ্যারো চিহ্নটা, এগুলো আর কি ডাউনলোড করা গুগল থেকে। ডাউনলোড করে ওখানে ইমেজ সেকশন নিয়ে ওখানে দেখতে পাচ্ছেন ইমেজ লেখার উপরে সেকশনে ওখানে জাস্ট পেস্ট করে দেওয়া। তারপরে এই ইমেজটা এখানে দেওয়া। এখানে যে ইমেজ দেখছেন সেই রিলেটেড কিছু কথাবার্তা এখানে লেখা আছে, ডেসক্রিপশন, তারপরে আপনার এই ধরনের, তারপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন নিতে আপনাদের বাটন অপশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে কল টু অ্যাকশনের যে টেক্সটটা দেখছেন এটা চেঞ্জ করে দেবেন। ধরেন দিলাম কল নাও। কল নাও দেওয়ার পরে এখানে আপনার ফোন সিলেক্ট করলাম, এখানে নাম্বার ধরেন দিলেন একটা 01 ডট 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 ডট। এভাবে আপনারা কাজ করতে পারবেন। তখন আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলে আপনার ডিরেক্ট কল চলে যাবে। তারপরে ইমেল দিতে পারেন, ফাইল দিতে পারেন, কোনো ল্যান্ডিং পেজ ভিউ করতে পারেন। তো এইভাবে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু কল টু অ্যাকশন রাখা হয়েছে। তারপর আপনার ফুটারে কিছু আপনার কন্ট্যাক্ট উইথ আস এভাবে দিতে পারেন, এই সাইডের লোগো। আর এই এখানে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার সোশ্যাল দেখতে পাচ্ছেন। ড্রপ করলাম এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই একই জিনিস। এখানে জাস্ট ফেসবুকের লিঙ্ক দেবেন। এখানে এখানে ফেসবুক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক যেটা আপনার পেজের কিংবা আপনার আইডি লিঙ্ক দেবেন। তারপরে এখানে আপনার ইনস্টাগ্রামে লিঙ্ক দেবেন। অ্যাড অ্যান্ড সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, ইমেলও অ্যাড হয়ে গেল এখানে। যদি আপনার ধরেন টুইটার লাগতেছে না তো ডিলিট করে দিতে পারেন। এভাবে কাজ করতে পারেন। যেহেতু আমি রাখতে চাচ্ছি না, আমি ডিলিট করে দিলাম। আর দেখতে পাচ্ছেন এই লোগোটা মেইলচিপের, এটা আপনার ফ্রি অ্যাকাউন্টে আপনার থাকবেই। ফ্রি অ্যাকাউন্টে আপনার মেইলচিপ থেকে কোনো মেসেজ মানে ইমেল করতে পারবেন না। এটা ওরা বলবে ফ্রি করতে পারবেন, কিন্তু আসলে পারবেন না এটা। তো এখন রিভিউতে আসতেছি। মার্কেটিং, তারপরে আপনার টেমপ্লেট, ক্রিয়েট টেমপ্লেট। এখানে কিছু একটু, এখানে একটু অন্যরকম। জাস্ট এখানে আপনার একটা ইমেলটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার লাল এটা দেখাচ্ছে কারণ এটা ডোমেইন ইমেল নয়, এটা আপনার গুগলের আন্ডার যে ইমেলগুলো সেটা। এখানে আপনার নাম দেবেন, সাবজেক্ট লাইন দিতে পারেন। আমি এরকম রাখতেছি আপাতত, রিভিউ টেক্সট। এখানে অ্যাড কন্টেন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল বেসিক টেমপ্লেট। এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখানে এইগুলো ইউজ করতে পারবেন। রেডি টু ইউজ, এখানে আপনার যেগুলো রেডি করা আছে এগুলো আপনার ফ্রি ইউজ করতে পারবেন। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এটা সিলেক্ট করলাম। দুইটাই একই, একটা বুঝলে আর একটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো এটাও একই, দেখতে পাচ্ছেন টেক্সট, ইমেজ, তারপরে আপনার বাটন, ওই একই একই জিনিসই এখানে। তো এটাও আপনার ডিজাইন করে নেবেন আপনাদের নিজের ইচ্ছে মতো করে। ডিজাইন করা হলে আপনার নামটা একটু চেঞ্জ করে দিই আমি। এটা লোগো, এখানে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট দিলাম যাতে সেভ করে মানে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সেভে ক্লিক করলাম, সেভ। সেভ হয়েছে, এটা ওইভাবে সেভ করে নেবেন। সেভ ইমেল টেমপ্লেট এখানে ডিজাইন করার পরে সেভ করে নেবেন। সেভ করলে এখানে দেখতে পারবেন যতগুলো টেমপ্লেট আপনার ডিজাইন করা রয়েছে। তো আমি ব্যাক দিচ্ছি। টেমপ্লেটে আসি, ক্রিয়েট টেমপ্লেট। এখানে আপনারা টেমপ্লেটে সব আপনারা যেই টেমপ্লেট করে ডিজাইন করেন সবগুলো দেখতে পারবেন। এখানে কেন জানি দেখাচ্ছে না, এটার মতো এখানে দেখতে পারবেন।
এছাড়া আপনারা ক্রিয়েট টেমপ্লেটে যদি ক্লিক করেন, অ্যাড কন্টেন্টে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন সেভ টেমপ্লেট। এখানে দেখতে পারবেন টেমপ্লেটগুলো, যে টেমপ্লেটগুলো আপনারা ডিজাইন করছেন এখানেও দেখতে পারবেন। তারপরে আপনারা এখন ইমেইল যে ক্যাম্পেইন সেটা যদি চালাতে চান, তাহলে ক্যাম্পেইন অপশনে আসবেন। ক্যাম্পেইন অপশনে আসলে আপনার এখানে যে ক্যাম্পেইনগুলো আপনার ছিল, তৈরি করা ছিল, সেগুলো দেখতে পারবেন, কিংবা ড্রাফটে যদি থাকে সেগুলো এখানে দেখতে পারবেন। সব ক্যাম্পেইনের আপনার একটা সেকশন এখানে। তো নতুন ক্যাম্পেইন করার জন্য আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ইমেইল টেমপ্লেট ডিজাইন করা, এখানে এগুলো অপশন এখানে চলে যাচ্ছে। তো আমি ডিজাইন ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যে এই যে অপশনটা আসলো, এখানে কোথাও না ক্লিক করে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে দেখতে পারবেন ইমেইল পাঠানোর জন্য আপনার যা যা যেগুলো করতে হবে সেগুলো এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা রেসিপিয়েন্ট সিলেক্ট করা, মানে দুইটা আপনার অডিয়েন্স যাদেরকে ইমেইল পাঠাবো। এখানে চেঞ্জ করে নিতে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্ট সিলেক্ট করতে পারবেন, কিংবা ট্যাগ। আমরা ধরেন সেগমেন্টে আসলাম ডেমো 0 ভিআইপিটা আমাদের কোনো ইমেইল নেই, তো এটা সিলেক্ট করলাম। ক্লিক করে আচ্ছা, এখানে কোনো আপনার অডিয়েন্স নেই। ট্যাগ 1, এইভাবে আপনার সেকশনটা সিলেক্ট করে নেবেন যাদেরকে আপনারা ইমেল পাঠাতে যাচ্ছেন, ট্যাগ অনুযায়ী কিংবা সেগমেন্ট অনুযায়ী। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন মার্কস এখানে ইউজ করব না। ফর্ম কোন ইমেল থেকে ইমেলটা যাবে সেটা এখানে দিতে পারবেন। সাবজেক্ট লাইন কি দেবেন সেটা এখান থেকে দিতে পারবেন। সাবজেক্ট লাইনটা দিচ্ছি আমি এখানে, ধরেন দিলাম গেট 30% অফ প্রিভিউ টেক্সট দিচ্ছি লিমিটেড অফার, সেভ দিলাম। আপনার সাবজেক্ট লাইন ধরেন আমি একটা কাজ করে নিই, একটা ইমেল ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন হাউসস্পটের থেকে একটা ইমেল আছে, ইওর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে আপনার সাবজেক্ট লাইন। আর হচ্ছে ইওর অ্যাড অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, তারপর একই লাইন প্রায়, ওইটা হচ্ছে এটা যেটা শুধু লেখা, এটা হচ্ছে আপনার প্রিভিউ টেক্সট, যেটা আপনার এখানে দিলাম, এই যে প্রিভিউ টেক্সট। আর এটা হচ্ছে প্রথমটা হলো সাবজেক্ট লাইন। তারপর আপনার সেম টাইম শিডিউল করতে পারেন এখানে, বা এখনই মানে ক্লিক করার পরেই আপনার ইমেলটা চলে যাবে, সেরকম রাখতে পারেন। তারপরে এখন আপনার কন্টেন্ট শেয়ার করতে হবে। ডিজাইন ইমেইলে ক্লিক করতেছি, কন্টেন্ট মানে আপনার টেমপ্লেটটা সিলেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন অল টেমপ্লেট অপশনে আমরা আপাতত রয়েছি। অ্যাপ্লাই ক্লিক করতেছি।
ধরে ইমেলটা পাঠাবো, সেভ এন্ড এক্সিট। এখানে আপনার কন্টেন্টটা সিলেক্ট হয়ে গেছে। যদি আরেকটা আপনাদেরকে টেকনিক দেখাই, আরেকটা আমি তৈরি করে নিই। এখান থেকে ব্যাক দিচ্ছি, ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, রেগুলার ইমেইল, ক্লোজ করলাম। এখানে আগের মতো এগুলো টু টু মানে তাদেরকে পাঠাবেন সেই লিস্টটা এখানে সিলেক্ট করবেন, ফর্ম আপনার যে ইমেল থেকে পাঠাচ্ছেন সেটা এখানে, নেমটা এখানে দেখতে পাচ্ছেন এটা। তারপরে আপনার সাবজেক্ট লাইন দিলাম আবার এরকমই, রিভিউ টেক্সট, সেভ। তারপরে আপনার ডিজাইন ইমেল। এখন আপনারা পার্সোনালাইজ ইমেল কিভাবে পাঠাবেন এটা আপনারা দেখবেন, কিন্তু এটা চেঞ্জ টেমপ্লেট, আগেরটা আপনার ভুলেতে একটা সিলেক্ট হয়েছিল। তো আমি ধরেন এই ইমেল টেমপ্লেটটা নিচ্ছি, যেখানে আপনার পার্সোনালাইজ ইমেলগুলো পাঠাবেন সেই ধরনের একটা টেমপ্লেট নিচ্ছি। তারপরে ধরেন এখানে আপনার লোগো দেখতে পাচ্ছেন, নর্মাল একটা টেমপ্লেট জাস্ট আপনাকে বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন হাই, এখানে যদি যাদেরকে আপনার ইমেলটা পাঠাচ্ছেন ওনার নাম যদি এখানে শো করতে চান তাহলে আপনাকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এখানে মার্জ ট্যাগ, মার্জ ট্যাগ দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আপনার এখানে শো করাতে পারবেন হাই অপশনের পরে। তো যেহেতু পার্সোনালাইজ মেইল পাঠাবো তো ফার্স্ট নেমটা সিলেক্ট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কোড টাইপের বিষয় চলে যাচ্ছে। তো এখন আমরা যদি মেইলটা পাঠাই এই টেমপ্লেটে তাহলে আপনার যাকে পাঠাচ্ছি তার নামটা এখানে শো করবে। তো সেভ এন্ড এক্সিট। তারপর আপনার এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করলে মেইলটা পাঠাতে পারবেন। যেহেতু আপনার এটা ফ্রি অ্যাকাউন্ট তো সেটাই পাচ্ছেন, এখানে আপডেট করতে বলেছে। এটাতেও একই জিনিস, মেইল আপনার ক্যাম্পেইন করার জন্য মার্কেটিং এ আসতে হবে। এখানে আপনার ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, মেইল সিলেক্ট করলাম, ইমেল যেতে পাঠাবো। এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে, ধরেন দিলাম ফার্স্ট ক্যাম্পেইন, ফার্স্ট ডেমো দিলাম। ট্যাগ এখানে আপনার প্রিমিয়াম অপশনের ভেতর ট্যাগ এখানে ইউজ করতে পারবেন না ফ্রি অ্যাকাউন্টে। তারপরে আপনার ক্রিয়েট ক্যাম্পেইন, আরেকটা বিষয়, একটা জিনিস দাঁড়ান আবার যাচ্ছি, ফার্স্ট ডেমো 2-1, যেহেতু আগে একটা আমরা এই নামে দিয়েছিলাম। যদি আপনার এবি টেস্টিং করতে চান তাহলে এবি টেস্টিং সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ইমেলটা পাঠাচ্ছেন এটাই আপনার দুইবার করে মানে তৈরি করতে হবে। যেহেতু এটা এবি টেস্টিং আপনার প্রিমিয়ামের ভিতর রাখছে তো এখানে দেখানো যাচ্ছে না। তো আপনারা যখন এবি টেস্টিং করবেন তখন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনারা দ্বিতীয় অপশনে যাওয়ার পরে, বলতেছি আমি দ্বিতীয় অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন সেন্ডার ইমেইল, রেসিডেন্ট, সাবজেক্ট লাইন, এইগুলো আরেকবার আপনারা পেয়ে যাবেন, দুইবার করে পেয়ে যাবেন। তো দুইবারই আপনারা পূরণ করে তারপরে আপনার ক্যাম্পেইনটা চালাবেন। তারপরে আপনার দুই ধরনের ইমেল পাঠানোর পরে যেটা ভালো পারফর্ম করবে আপনার সেটা চলতে থাকবে, কিংবা আপনি সেটা চালাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ডার ইমেইল, রেসিডেন্ট আমি সিলেক্ট করতেছি, রেসিডেন্ট, ফোল্ডার, এখানে ফোল্ডারে রাখা ছিল, এখানে সিলেক্ট করলাম আপনার ইয়েটা, ফাইলটা বা কন্ট্যাক্ট লিস্ট যেটাই বলেন। এখানে দেখতে পাচ্ছেন দুজন সেভ, সেভ দিলাম। সাবজেক্ট লাইন এখানে আপনারা ডান সাইডে প্রিভিউ দেখতে পারবেন। সাবজেক্ট লাইন দিলাম গেট 2% অফ, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে সাবজেক্ট লাইন প্রিভিউ টেক্সট দিচ্ছি,
limited offer for new year। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ টেক্সটটা এখানে শো করতেছে। এখানে যদি চান আপনারা এখানে ভ্যারিয়েবল অ্যাড করতে পারেন। ধরেন এখানে ফার্স্ট নেমটা দিতে পারবেন, কন্ট্রাক্ট অ্যাট্রিবিউটস, ফার্স্ট নেম দিলাম। এখন এখানে ফার্স্ট নেম শো করবে, তারপরে আপনার রিভিউ টেক্সটটা দেখতে পারবেন। এখানে আরো ভালো পার্সোনালাইজ মেইল পাঠাতে পারবেন। সেভ দিলাম। এখন ডিজাইন টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এটা সিলেক্ট করতেছি, ইউজ টেমপ্লেট। এইরকম রাখলাম, সেভ এন্ড কোয়াইট। এখন চাইলে শিডিউল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রিমিয়াম নিতে বলতেছে। আর এখানে আপনার যে ইমেইলটা পাঠাচ্ছে সেখানে যদি ফ্রি হয় তাহলে বিফোর যে লোগোতে থাকবে সেটা আপনার শো করবে। এই দেখতে পাচ্ছেন আপডেট করতে বলতেছে। এখানে শিডিউল অপশনে ক্লিক করলে আপনার সেন্ড করার একটা অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সেন্ড নাও, শিডিউলে ক্লিক করার পরে সেন্ড নাও ক্লিক করলে আপনার ইমেলগুলো চলে যাবে। আর যদি আপনি শিডিউল করেন, শিডিউল ফর লেটার, তাহলে যে সময়টা সিলেক্ট করবেন সেই সময়ে আপনার মেইলটা চলে যাবে। আর আমি এখানে আপনার অনেক বিষয়গুলো দেখতে পাচ্ছেন জুম করে রাখছি এটা পেজটা। তো এটা যেহেতু আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তো আমি আপনাকে মানে বিষয়গুলো দেখাতে পারতেছি না সেন্ড নাও ক্লিক করে। তো আমি আবার এখান থেকে কেটে দিচ্ছি। তো আপনার শিডিউলে ক্লিক করলে ওই অপশনটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে, তার উপরে প্লাস আপনার পেইড টুলস নিতে বলতেছে। তো এরকমই রাখলাম। তো এইভাবে আপনার এখান থেকে যেগুলো কি বলে এটা ক্যাম্পেইন গুলো চালাতে পারবেন, ইমেল ক্যাম্পেইন। আর এটাই আপনার ইমেল মার্কেটিং। তারপরে আপনার এখন আপনার বাকি আছে অটোমেশন। এবি টেস্টিংটা তো বুঝলেনই, দুইটা অপশন পাবেন, দুইটা জাস্ট সিলেক্ট করবেন। অপশনগুলো জাস্ট ইউজ করে আপনার ইমেলটা পাঠাবেন। তারপরে আপনার যেটা ভালো পারফর্ম করবে সেটা রাখিয়ে দেবেন। তো এটাই। তারপরে আপনার থাকতেছে এখানে ইমেল অটোমেশন অথবা ওয়ার্ক ফ্লো যেটাই বলেন, এটা এখন বাকি আছে।